প্রিয় বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন আমের মুকুল বা মইল বা গুটি যে নামেই আপনারা জানেন না কেন, এগুলোকে টিকিয়ে রাখার জন্য কি করণীয় তা রয়েছে এই ভিডিওতে। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মাশাল্লাহ, আমরা দেখতেছি এই যে আমের কি সুন্দর মইল এসেছে বা মুকুল এসেছে। তো এই যে আমরা মুকুলগুলো দেখতেছি, এই মুকুলগুলো কিন্তু বিভিন্ন কারণে পড়ে যায় বা কৃষক ভাইয়েরা কিন্তু এই মুকুল টিকিয়ে রাখার জন্য, মানে এই গুটি গুটি ছোট ছোট আমের বাচ্চাগুলোকে টিকিয়ে রাখার জন্য স্প্রে করা হয়। তো আমাদের এখানে একজন প্রাণপ্রিয় বড় ভাই আছেন, ওনার মুখ থেকে শুনবো যে এই ছোট আমের বাচ্চাগুলোকে টিকিয়ে রাখার জন্য কতবার স্প্রে করা প্রয়োজন, এর একটু নিয়ম কানুন যদি একটু বলতেন ভাই। সালামু আলাইকুম। যারা গাছপ্রেমিক, যারা আম চাষাবাদ করেন তাদের জন্য এই টিপসটা হচ্ছে এই প্রথম আম গাছে প্রথম মুকুল আসার আগে একবার স্প্রে করতে হবে। যখন মুকুলটা ভারিব, পুরোপুরি ফুটবে না, এই সময় একবার স্প্রে করা যাবে। দ্বিতীয়বার যে সময় নাকফুলের মতন হবে তারপরে স্প্রে করা হবে। গুটি, যেটা আমরা কুমিল্লা ভাষা বলে গুটি, যে সময় গুটি হবে মার্বেলের সমান হবে তারপর একবার স্প্রে করবেন। এই বলে এই এলো এই যারা আম চাষাবাদ করেন তাদের জন্য এই টিপস। ঠিক আছে, আসসালামু অসংখ্য আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। অবশ্যই এই পরামর্শটা পেয়ে কৃষক ভাই কিন্তু অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে সকল কৃষক ভাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। ধন্যবাদ।